নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সকালবেলা একটুখানি বাজারে গেছিলাম, ওই জন্য বালিশটা কোনো রকমে রেখেই চলে গেছি। বিছনাটা ঝাড়া হয়নি। বাজার থেকে এসে আগে ব্যাগগুলো রেখে আমি বিছনাগুলো ঝেড়ে নিচ্ছি, আর ঘরটাও ঝাড়ু মারা হয়নি, যেহেতু রোদ এসে যাবে। আর বাজার লেট হয়ে গেলে কি যেন ভালো মাছ পাওয়া যায় না, আর ভালো মাছ কিনতে যায়নি। আমার আজকে খেতে ইচ্ছে হয়েছিল কাঁকড়া। তো কাঁকড়া মাছ ছোট ছোট চিতই কাঁকড়া বলে, যেগুলো আমরা সচরাচর খুব একটা পাই না, এখানেই বসিরহাটে চাপা পুকুরেই পাওয়া যায়। তো তাই জন্য আর মিস করলাম না। আমি ভাবছি ঘুম থেকে উঠে 7:30 বেজে গেছিলো, আমি যে এখনই যাই বাজার থেকে নিয়ে আসি যদি পাই, আর যদি অন্য কোনো মাছ পাই। তা কাঁকড়া পেয়েছি, নিয়ে চলে এসেছি। এসে ঘরে বিছনা ঘর ঝাড়ু মেরে নিলাম। আর কলপারে যে ঝাড়ু মেরে এই ঘর থেকে ফেলি, তো ওতে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে এবার আমি একটু জল খাবো, তারপরে রান্নাঘরে যাব, চা বানাবো। যেহেতু সকালবেলায় আমার রান্নার বাসন মাজা থাকে, সমস্ত বাসন আমি রাত্রেই মেজে রান্নাঘর পরিষ্কার করে রাখি, ওই জন্য এক্সট্রা কাজ খুব একটা থাকে না। জলটা খেয়ে রান্নাঘরটা শুধু একটুখানি মুছে নিই উপর থেকে, ব্যাস তখন চা করব। এখন একটু টিভিটা ছেড়ে দিলাম, একটু টিভিটা গান শুনতে শুনতে আর কি জল খেয়ে নিলাম, তারপরে চা করতে যাব, বুঝলে। তো অনেক দিন হয়ে গেছে আমি আমার পরিবার থেকে আলাদা আছি, একা। আর ভালো লাগছে না, মনে হচ্ছে এইবার অনেক হয়েছে, এবার চলে যাই। সবার জন্য চিন্তা হচ্ছে, জানি না ওরা রান্না ঠিক মতো করছে না, খাচ্ছে না। আমি এখানে নিজের মতো তো রান্না করে খেতে পাচ্ছি, ওরা দিনভর মেহনত করে বাড়ি আসে, হয়তো ঠিকঠাক রান্না হচ্ছে না, খেতে পাচ্ছে না। বেশিরভাগ শুনছিলাম আগের দিন কিনে এনে খাচ্ছে, তো এমন চলছে। তাদের শুনে মন খারাপ লাগছে। আমি যাই, চলেই যায়, আর কতদিন আমি একা থাকবো। বাস হয়ে গেছে, এবার বোম্বের দিকে যাত্রা করা যাক। তো যাই হোক, নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিই। চাটা বানিয়ে একটু বসে খেয়ে তারপরে মাছগুলো ছাড়িয়ে নেব। তার জন্য কাঁকড়াগুলো আমি একটু পার করে রেখেছি, বাস ওগুলো ছাড়াতে অনেকটা টাইম লাগে, তো তাই ভাবলাম ওগুলো থাকুক, আগে আমি একটু চা খেয়ে রিল্যাক্স হয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। তো এখানে না আমুল দুধের চাটা খেতে আমার খুব ভালো লাগে। আর ওখানে যে প্যাকেট দুধ আমুল পাওয়া যায়, ওটা একদম একদম টেস্ট অতটা ভালো আসে না। তো যাই হোক, আগে চায়ের লিকার বানিয়ে নিয়ে তারপরে দুধের সঙ্গে মিক্স করে দিই। তো এভাবে বানিয়ে নিলাম। আর এটা নিয়ে যাব হলঘরে, বসে টিভি দেখতে দেখতে বসেই খেতে ভালো লাগে। তো এসে বসে খানিক টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম। চাটা খেয়ে তারপরে রান্নাঘরে যাব। মাছগুলো ছাড়াতে হবে, তারপরে করতে হবে মশলা। মশলা যেহেতু শিলে বাটতে হবে। আর আমার যার একটা মিক্সার আছে, যখন বেশি রান্না করা হয় তখন যার কাছ থেকে নিয়ে নিই। আর এখানে মিক্সার আমি থাকি না, তো আছে, তা খারাপ হয়ে গেছে। তো মাছগুলো ছাড়ানো একটু টাফ, তো এগুলো একটু টাইম লাগবে, কষ্ট মষ্ট করে এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিই। সাথে থাকো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই কাঁকড়াগুলো চিতই কাঁকড়া, সাধারণত ছোট হয়, বড় হয় না। আর এর মধ্যে যে একটা বড় আছে, একটা বড় আছে, তার ওই ঠ্যাংটা নেওয়া যায়। আর বাদ বাকি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিতে হয়। তো তোমরা যারা বন্ধু আছো, যারা জানো কি জানি না, অনেকেই জানে, সবাই জানে, খায় যারা সবাই জানে কাটতে। তো আমি এইভাবে গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো এবার। তো মাছ টাছ তো বন্ধুরা কাটা হয়ে গেছে, মাছ কাঁকড়াগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাগুলো, জিরে, আদা, পেঁয়াজ, রসুন সব মশলাগুলো বেটে নিয়ে রান্নার প্রস্তুতি করব। আর রেসিপিগুলো দেখাবো না। এই দেখো, সব ধুয়ে কেটে নিয়েছি, মশলাও করা রেডি, ডিমও সিদ্ধ করে নিয়েছি। ভাবছি আজকে না অন্যরকম রান্না করব, কাঁচকলা দিয়ে ডিম রান্না করব, বুঝলে। তো একটুখানি ভিন্ন স্বাদের। তো বন্ধুরা, এই দেখো কাঁচকলা দিয়ে ডিমের ঝোল, হালকা মাখা মাখা, আর ভাত অল্প কটা, কারণ আমি একা ভাত করলে বেশি হয়ে যায়, যেহেতু আমি অল্প খাই, ওই ভাতটাই থেকে যায়। আছে কাঁকড়ার ঘিলু ভাজা, আর এটা হলো কাঁকড়ার রসাদার ঝাল ঝাল ঝাল। তো আজকে ভীষণ ফাটাফাটি রেসিপি আমার কাছে, বুঝলে। তোমাদের কাছে হয়তো কম লাগতে পারে, কিন্তু কাঁকড়া আমার ভীষণ প্রিয়, ওই জন্য আজকে আমার খাওয়ার দাওয়া ভীষণ মজাদার হবে। তো
তো যাই হোক, কাঁকড়ার ঝাল আছে, কাঁকড়ার ঘিলু ভাজা, ডিম আলু কলার তরকারি। রান্নাবান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো কলপাড়া রেখে এসেছি। আর এসে চলে আসলাম ঘরটা আগে ভাবলাম মুছে নিই, মুছিয়ে নিয়ে তারপরে কলপাড়ের বাসনগুলো মাজবো। দুটো ঘর মুছি, রোজই মুছি, কেননা হালকা হালকা ধুলো আসে বাইরে থেকে, হাওয়া ছাড়ে তো মাঝে মধ্যে, মুছে নিলে একটু ভালো লাগে, তাই মুছে নিই একদিন। যেহেতু আমি একা থাকি, রোজ মোছার দরকারও পড়ে না, ঝাড়ু মারলে হয়, তাও একটু সময় কেটে যায়। নাহলে কাজ আর কি যেন, আমি বসে খুব একটা থাকতে পারি না। কখনো কখনো ঠিক আছে, কিন্তু একটা আমি বসে পুরো আমার থাকা অভ্যাস নেই। দিনভর ঘুঘুর ঘুঘুর এঘর ওঘর এঘর ওঘর করতেই থাকি। তো বাইরের উঠোন তো সকালবেলায় ঝাড়ু মেরেছিলাম। বাজারে যাওয়ার আগে উঠোনটা, হ্যাঁ তখন বলতে ভুলে গেছি, ফটাফট উঠোনটায় পাতা পড়ে তো ঝাড়ু মেরে চলে গেছিলাম বাজারে। আর এই সিঁড়িতে কুকুর এসে শুয়ে থাকে, মাঝে মধ্যে আমি বিকেলবেলা এসে বসি, ওই জন্য ঘর মোছার আগে না মুছে দিই, মানে জল দিয়ে ধুয়ে দিই সিঁড়িটা। এবার আমি রান্নাঘরে যে বাসনগুলো কলপাড়ে রেখেছিলাম ওইগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমি বলেছি বেসিনে আমার নল ফিট করা নেই, মানে জল ট্যাঙ্কি বসানো নেই, যেহেতু থাকি না বলে ওইগুলো আর করা হয় না। তো যাই হোক, সব কিছু বাসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। এবার আমি জামা কাপড়গুলো কেচে নেব। তো কটা চুড়িদার আর নাইটি নাইটি ভিজিয়ে দিয়েছি, ভাবছি এগুলো ধুয়ে কেচে পরিষ্কার করে নিই। আর বাথরুমের ভিতরে, আমার বাথরুমটা অনেক বড়, কিন্তু সেই টালিবালি বসানো নেই, বুঝলে। তা মোটরের নল দেখছো না, জল তুলে নিয়ে ধুয়ে দিচ্ছি ফটাফট। ধুয়ে নিয়ে বাথরুমেই নেড়ে দিই, শুকিয়ে যায়। এখন মানে গরমে ভীষণ তাপ তো, আর ঘরের ভিতর পাখা চললে না বাথরুমের দিকে একটু হালকা যায়, হাওয়ায় না শুকিয়ে যায় দেখেছি। বাইরে মানে যখন বেশি বড় বড় জিনিস কাচা হয় তখন আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, আর যখন ছোটোখাটো জিনিস অল্প হয় তখন বাথরুমেই নেড়ে দিই। জল ভরে নিয়েছি দেখো মোটরে স্নান করব বলে, আর যেগুলো জামা কেচেছিলাম সব জল ঝরতে দিয়েছি। এবার শুধু আমি মেলে দেবো, স্নানটা করে নিই আগে। স্নান করে সে মাথাটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে পুজো করব। তারপরে আর কি আমি জামা কাপড়গুলো জল ঝরে যাক, ভাবছি একটু মানে এগুলো গুছিয়ে তারপরে আমি নেড়ে দেবো। ভিডিওটার সাথে থাকো বন্ধুরা। স্নান করা হয়ে গেছে আর পুজো করে নিয়েছি, বুঝলে, পুজোটাও করে নিয়েছি। ফটাফট পুজো করে তারপরে সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর জামা কাপড়গুলো ধুয়ে নিংড়ে দিয়েছি, জল ঝরছে, ওইগুলো এবার মেলে দিই, তারপরে খাওয়া দাওয়া, বুঝলে। তোমার বাথরুম হলো গড়ের মাঠ, ওখানে নাড়তে হবে, বুঝলো, ওই দেখো নিংড়ানো আছে। কত তরকারি তো লাগবে না, যা আমার ভাত দিয়ে গেছে, তো এগুলো দিয়ে আসছি, ওরা খাবে। আমি ভাত রান্না করেছি, আর এই তো তেরি উল্টো পাল্টা হয়েছে, যা ভাত রান্না করেছে আর আমি তরকারি করেছি, কাঁকড়া ঝাল আর এই ডিম কলার তরকারি, ওদের দিয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি নিজের জন্য নিয়েছি, আর অল্প একটু, দেখেছো রান্না করেছিলাম অনেকটা, কিন্তু খায় যখন তখন অল্পই খায়, আমি বেশি খাই না, তাও মোটা হয়ে যাচ্ছি, বুঝলে। যেহেতু এর থেকে আরও কম খাই বাড়িতে, যখন বম্বে থাকি তখন ওইটা দিনে একটা রুটি খেয়ে নিলাম সবজি দিয়ে, হয়তো একটা ডাল দিয়ে রুটি খেয়ে নিলাম, নাহলে বেশি খেলেই সঙ্গে সঙ্গে মোটা হয়ে যায় আমি। তো কাঁকড়ার ঘিলু দিয়ে খাচ্ছি, দেখো হলুদ হয়ে গেছে, আর কাঁকড়ার ঘিলু ভাজা মানে ভীষণ ভীষণ টেস্টি, আর এত সুন্দর একটা ফ্লেভার আসে, কি বলবো। সব দিয়ে খাওয়ার পরে লাস্টে কাঁকড়া দিয়ে খেলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল বাজে 5টা, সময় কাটছিল না,
তো এই নাইটিগুলো নিয়ে এসেছিলাম, দেখছিলাম একটু ট্রাই করে কেমন লাগে। তো এই দেখো এটা বলে কি কি বেশ নাইটির নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, নামটা মনে করতে পারলাম না, তোমরা যদি জানো কমেন্টে বলো তো। আর এই একটা দুটো নিয়েছিলাম, তাই বলে পরে দেখি যে মারতে হবে কিনা। বন্ধুরা, বিকেলবেলায় আমি চলে আসলাম একটু চাউমিন বানানোর জন্য। চটপটা করে একটু চাউমিন বানাতে ইচ্ছা করলো। বেশি কিছু দেবো না, আলু লঙ্কা পেঁয়াজ আর ডিম দিয়ে একটু চটপটা চাউমিন বানাবো আজকে, একদম সাদা সাদা। তো এই সাদা সাদা চটপটা চাউমিনটা খেতে দারুণ লাগে, তোমরা বানিয়ে দেখো। আর অনেক বন্ধুরাই বানায়, জাস্ট হলুদ দেবো না। আর সর্ষের তেল দিয়েছি বলে আলু ভাজায় একটু হলুদ লাগছে, একটু আলু কুচি দিয়েছিলাম। আর পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে ভেজে নিলাম, বেশি কিছু দিইনি। দেখো, লাল লঙ্কা মানে সবুজ লঙ্কা দুটোই কুচিয়ে দিয়েছি, একটু ঝালঝাল করেই বানিয়েছি। আর কিচ্ছু দেবো না, এটাই সিম্পল, মানে একটু ভাজা করে নিয়েছি, দারুণ লাগে খেতে। তা গরম গরম চা বানিয়ে নিলাম আর চাউমিন। আর এতগুলো চাউমিন আমি একা হব না, আর একার জন্য না বানাতেও ইচ্ছা হয় না। যাই ছেলেটা খুব পছন্দ করে আমার হাতের খেতে, তা ভাবলাম ওকে একটু দেবো। আর যদি মামি আসে তো মামির জন্য দেবো। তো মামি বললো মামির একটা কি কাজ আছে, আসবে না আজকে। সন্ধ্যা দিয়ে বসলাম, যা পাকোড়া বানিয়েছে দিয়ে গেল। আর আমি গরম গরম চাউমিন বানিয়েছি, সাদা, শুধু ডিম আলু পেঁয়াজ দিয়ে, খেতে ভালো লাগে। যাই ছেলের দিয়ে আসি, যা আমাকে পাকোড়া দিয়েছে। তো দাঁড়াও, সুমি এদের মানে ঘরে লাইট চালু করিনি তো ওই জন্যে। চলো এবার আমি একটু বসে বসে চা নাস্তা করি, রাত্রে খাওয়া হবে না মনে আছে। আর এখানকার চাউমিন না সিম্পল, মানে ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাজা করলে দারুণ লাগে খেতে। আছে একটুখানি রুটি লাগবে না, এই খালি তোমার পাকোড়া রয়েছে। না এখন আসলো না তো টাকাটা দেখে যাবে।